আর একটা ব্যাপার হলো জাস্ট এখানে যাই, যে কোনো একটা স্টোরে জাস্ট আমি লগ ইন করি, এই স্টোরটা আমি লগ ইন করি। আচ্ছা, আমার এই স্টোরটা হচ্ছে একটা রেডি স্টোর। এখানে আপনারা যেটা করতে পারবেন, দেখেন এইখানে আসার পরে এই দেখেন এইখানে হচ্ছে একটা শপিফাই থিম স্টোর আছে। হ্যাঁ, এখানে যদি আপনি ভিজিট করেন, এই যে এখানে লেখা আছে দেখেন ভিজিট থিম স্টোর, এখানে যদি আপনি ভিজিট করেন, এটা হচ্ছে শপিফাইয়ের নিজস্ব থিম স্টোর। হ্যাঁ, এখানে অনেক থিম আছে। এখানে হচ্ছে কিছু থিম আছে ফ্রি, আর কিছু থিম আছে হচ্ছে পেইড। তো এখানে আপনি যত পেইড থিম আছে সবগুলোই আপনি নিয়ে প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে, বাট আপনি পাবলিশ করতে পারবেন না। ধরেন হচ্ছে এখানে আমরা একটা দেই হচ্ছে ফুড এন্ড ড্রিঙ্কে যাই, দেখেন এক একটা থিমের প্রাইস হচ্ছে $180, $180, $180, এগুলো অনেক এক্সপেন্সিভ থিম। তো এখানে দেখেন এই যে এটা আছে ফ্রি। তো ফ্রিতে আসলে অত ফিচার থাকে না, পেইডে যেমন আপনি অনেক ফিচার পাবেন। তো এখানে যদি আপনি চান যে এখান থেকে আপনি একটা পেইড থিম নিয়ে আপনি হচ্ছে প্র্যাকটিস করবেন, তাহলে আপনি যে ফ্রি থিমে যাওয়ার পরে দেখেন আমরা ডেমোটা দেখি। এই যে হচ্ছে আপনার ডেমো, দেখেন কত সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট হবে এরকম, ঠিক আছে, দেখছেন কত সুন্দর ডেমো। তো এখানে এটা হচ্ছে আপনার কম্পিউটার ভিউ, আপনি যদি চান এই যে মোবাইল ভিউ দেখতে পারবেন, এটা হচ্ছে মোবাইলের ভিউ, মানে মোবাইলে এরকম দেখা যাবে, ঠিক আছে, এরকম দেখা যাবে। ভাইয়া, হ্যাঁ হ্যালো হ্যালো। ভাইয়া, ওই যে আমাদের বলছিলেন যে মেনুটা দেখাবেন পুরো আচ্ছা, একটা আমি তো ক্লাসে। ক্লাস নিতেছি তো, ক্লাস আমি দেখাইতেছি তো, আমি ক্লাসে দেখাই, তারপরে কারো কোনো কোশ্চেন থাকলে করো। হ্যাঁ, আচ্ছা, এইখান থেকে যদি আপনি এই থিমটা আপনি ইউজ করতে চান, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এই যে দেখেন ডান পাশের ট্রাই থিম, দেখছেন ডান পাশের ট্রাই থিম, এইটা ক্লিক করলে আপনার ট্রাই থিমে নিয়ে আপনি হচ্ছে আপনার এইখানে নিয়ে আসতে পারবেন। ধরেন আমার স্টোরে নিয়ে আসছি না, এই যে আমার যে ফ্রি থিমটা এখানে ইনস্টল করা, এইটার নিচে আসবে, হ্যাঁ, ট্রাই থিম। বাট এইটা যেমন আমি পাবলিশ দিছি, এই সাইটটা আমার লাইভ হয়েছে, বাট আপনি এই কি এটা শুধু ট্রাই করে দিয়ে আপনি এখানে জাস্ট এডিট করতে পারবেন। হ্যাঁ, এডিট করে আপনি জাস্ট প্র্যাকটিস করতে পারবেন, বাট আপনি ওটাকে পাবলিশ করে লাইভ করতে পারবেন না। ওটা পাবলিশ করে লাইভ করতে হলে ফ্রি আপনার হচ্ছে পে করতে হবে। তো এখান থেকেও আমরা একটা থিম দেখবো, সমস্যা নাই, আমাদের সময় হয়ে গেলে আমরা হচ্ছে একটা থিম দেখবো এখানে যদি দরকার পড়ে। বাট আমাদের পেইড থিম আছে, আমরা পেইড থিম গুলোও দেখবো, আমাদের পেইড থিম নেওয়া আছে। তো এটা না দেখলেও চলবে, আপনার পেইড থিম করলেও চলবে। তো এই হলো ব্যাপার। হ্যাঁ, এখান থেকে আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারবেন নিজে নিজে। আর আরেকটা ব্যাপার হলো, যেটা আমি গত ক্লাসে বলে দিছিলাম, আজকে আপনাদের যে নেভিগেশনটা দেখাই দিব, পেজ ক্রিয়েট দেখাই দিব। আচ্ছা, অনেক থিমে গেলে দেখবেন আপনারা ওদের হচ্ছে ডিফল্ট কিছু পেজ দেওয়া থাকে। হ্যাঁ, ওইগুলো অনেকে ইউজ করে, তবে আমি হচ্ছে ইউজ করি না, আমি সবকিছুই ম্যানুয়ালি করে নিই আমার মন মতো করে, ঠিক আছে। তো ম্যানুয়ালি করার জন্য আমাদের মেনু বানানোর জন্য কি করতে হবে, প্রথমে ধরেন হচ্ছে আমি একটা নর্মাল একটা স্টোরে যাই, আচ্ছা এই দেখেন এই স্টোরটাতে আমার একটা দেখেন একটা ট্রায়াল থিম নেওয়া আছে, এখানে একটা বেসিক থিম, এইখানে একটা পেইড থিম, ফ্রি থিম। আচ্ছা, এইখানে আমরা করব কি, যেটা আমাদের যখন মেনুতে আমরা যাব, ধরেন নরমালি এটাতে যাই, আমরা এডিটর পেজে আসলাম, দেখেন এইটা হচ্ছে আমার এডিটর পেজ। আপনার পেজটা কিন্তু ফার্স্টে এরকম থাকবে। এখানে কিন্তু দেখেন একটা হোম একটা ক্যাটালগ, দুইটা মেনু দেওয়া আছে, এটা হচ্ছে ফ্রিতে দেওয়া আছে।
বা এটা হচ্ছে ডিফল্ট দেওয়া আছে। তো আপনার তো এখানে মেনু অ্যাড করতে হবে। আপনি হচ্ছে কন্টাক্ট অ্যাড করবেন, ফ্যাক অ্যাড করবেন, আরো আপনার যেগুলো ইচ্ছা। এখন এই মেনুগুলো অ্যাড করার জন্য এই যে আপনি ঢুকতেছেন এখানে যে ক্যাটালগে আমি যে ঢুকলাম, ঢোকার পরে যে এই যে একটা পেজ আসলো, এই পেজটা তো আমার আগে বানাই নিতে হবে। ঠিক আছে? আমি এই পেজটা যদি আগে না বানাই তাহলে তো এখানে অ্যাড করলে যে আপনি যতই ক্লিক করেন কোনো পেজে যাবে না। তো তার জন্য আমার কি করতে হবে, আগে পেজ বানাতে হবে, পেজ বানায় পেজগুলোকে আমার মেনুতে ধরাই দিতে হবে। ঠিক আছে? তো এটা আমরা কিভাবে করব, আমরা প্রথমে যাব হচ্ছে দেখেন এই যে হচ্ছে পেজেস, আমার স্টোরে আসার পরে আমার স্টোরের ব্যাকএন্ডে আসার পরে এই যে পেজেস, আমরা কি করব এই পেজেসে ক্লিক করলাম। পেজেসে ক্লিক করার পরে আমি জাস্ট আরেকটা ট্যাবে আমার একটা স্টোর ওপেন করি। আপনাদের মাইক্রোফোন গুলো একটু অফ রাখেন, হ্যাঁ। আচ্ছা, এটা একটা ক্লায়েন্টের স্টোর, এটা দেখার দরকার নেই আপনাদের। এটা দেখেন আপনারা, ওটা একটা ক্লায়েন্টের স্টোর। আচ্ছা, এখানে আসার পর দেখেন এই যে আমার যে মেনুতে হচ্ছে আমি পেজগুলো অ্যাড করে দিচ্ছি, হ্যাঁ। এখানে অ্যাড করছি, তারপর হলো আমি দেখেন এই যে নিচে কতগুলো অ্যাড করছি, হ্যাঁ, এই যে নিচে অ্যাড করছি। তো এগুলো অ্যাড করার জন্য আমার প্রথমে পেজ ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আমরা পেজ ক্রিয়েট করি। এখানে যে পেজে আসবেন, পেজেসে আসার পরে এই দেখেন কতগুলো অ্যাড করা আছে, এগুলো আমি হচ্ছে একটু রিমুভ করে দিই, আমার দরকার নেই। আমি আপনাদের একবার হচ্ছে স্কেচ থেকে দেখাই। আচ্ছা, এইরকম থাকবে আপনাদের পেজটা ফার্স্টে, হ্যাঁ। তারপর পেজে আসার পরে এরকম থাকবে, এখান থেকে আপনার এখান থেকেও দিতে পারেন, এখান থেকেও দিতে পারেন। জাস্ট অ্যাড পেজে ক্লিক করবেন। অ্যাড পেজে ক্লিক করার পরে এখানে একটা টাইটেল দিবেন। টাইটেলটা কি, ধরেন আমি এটা হচ্ছে আমার এই যে শিপিং ইনফো, হ্যাঁ, আমি শিপিং ইনফো এই পেজটা বানাবো। আমি এই টাইটেলটা কপি করে নিলাম, আমি এইখানে দিয়ে দিলাম টাইটেলে। টাইটেলে দেওয়ার পরে এখানে এখন আমার হচ্ছে ডেসক্রিপশন দিতে হবে। আমি এখান থেকে এই ডেসক্রিপশনটাই কপি করে নিলাম। আপনারা চাইলে এখান থেকে কপি করে নিতে পারবেন, কোনো প্রবলেম নাই, কারণ এই ডেসক্রিপশন গুলা মানে অ্যাজ ইউজুয়াল প্রায় সেম হয়, বাট এইখানে কিছু কিছু জায়গায় আমার স্টুডেন্ট নেম দেওয়া আছে, যেমন দেখেন এখানে সাপোর্টের, এখানে আমি স্টুডেন্ট নেম দেওয়া আছে। এই নেমগুলো আপনারা জাস্ট একটু চেক করে আপনার স্টুডেন্ট নেম দিয়ে দিবেন, বাস, তাতে হবে। হ্যাঁ, এটা চেঞ্জ করে নেবেন, অবশ্যই আপনারা চেক করে নেবেন। তারপর এটা আমি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমার এটা কি আছে, এটা আমার স্টুডেন্ট নেম আছে। এটা আমি দেখেন কিভাবে করতেছি, এই যে এটা আমার স্টুডেন্ট নেম। আমি এটা এখানে স্টুডেন্ট নেমটা দিয়ে দিলাম, দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু পেজ ক্রিয়েট হয়ে গেল। এখন এটাকে আমি একটু ভিউ পেজ দেই, দেখেন আমার পেজটা ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন। এই যে লেখাগুলো এরকম আসতেছে না, কারণ কি, এটা হচ্ছে আমার এই থিমের ডিফল্ট। আবার আমি যেটা দেখাচ্ছি এটা আবার এই থিমের ডিফল্ট, এই জন্য এই থিমের লেখাগুলো এরকম, ফন্টগুলো এরকম আসছে। এক একটা থিমে এক এক রকম। তো এগুলো আবার চেঞ্জও করা যায়, বিভিন্ন অ্যাডঅনস দিয়ে চেঞ্জ করা যায়। তো এই যে দেখেন আমার একটা পেজ ক্রিয়েট হয়ে গেল। এখন আমি চাইলে দেখেন এইখানে হচ্ছে ক্রিয়েট অ্যানাদার পেজ, আমি এখানে ক্লিক করলে একটা পেজ ক্রিয়েট করতে পারবো, বা আমি আবার পেজেসে গিয়ে ওইখানে যেভাবে আমি অ্যাড পেজ দিছি ওইভাবে করতে পারবো। তো আমার ওইখানে যাওয়ার দরকার নেই, আমি এখানে যে ক্রিয়েট অ্যানাদার পেজ, এখানে আমি ক্লিক করে দিলাম, দেখেন আরেকটা পেজেরই চলে আসছে। এখন আমি এখানে আরেকটা পেজ ফ্যাক্স নেই, ফ্যাক্স এই টাইটেলটা কপি করি, করে এখান থেকে জাস্ট আমি লেখাটা কপি করে নিলাম। আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু এই লেখাটা মাঝখানে আছে, হ্যাঁ, বাট আমার এখানে কিন্তু মাঝখানে নাই। আমি এটা একটু মাঝখানে নিয়ে দিই অ্যালাইনমেন্টটা। কি হবে, এই দেখেন এই যে এখানে এটাকে মার্ক করে এই দেখেন এই যে অ্যালাইনমেন্ট, হ্যাঁ, এই অ্যালাইনমেন্টে এই যে সেন্টার অ্যালাইন দিয়ে দেবো। আমি এভাবে করে এটাও দিয়ে দিই, আমি এগুলো মিডলে চলে আসবে, দেন আমার সেভ। আচ্ছা, অ্যাড অন বলতে হচ্ছে
হ্যাঁ, অ্যাড অন আসলে অ্যাপস এর মতোই। আপনার হচ্ছে আমরা যেমন বিভিন্ন প্লাগইন ইউজ করি না, ওয়ার্ডপ্রেসে যেমন প্লাগইন ইউজ করি, এইখানে বলে অ্যাপস। হ্যাঁ, আপনার হচ্ছে শপিফাইয়ের ভাষায় হচ্ছে অ্যাপস, আর ওয়ার্ডপ্রেসে হচ্ছে প্লাগইন। তো একটা প্লাগইনের ভিতরে আবার অনেক ধরনের অ্যাডঅনস থাকে, মানে ছোট ছোট অ্যাডঅনস থাকে। তো ওইগুলো কি আসলে প্লাগইনের মতোই আর কি, লাইক প্লাগইন। আর শপিফাইতে হচ্ছে অ্যাপস। আচ্ছা, তারপরে আমরা আরেকটা করি, আমরা ফুল মেনুটা দেখাই দিই আমি আপনাকে আজকে বানাই আপনাদের। আচ্ছা, তারপর আছে কি কন্টাক্ট আস। আচ্ছা, কন্টাক্ট আসটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ডিটেলসটা নিয়ে আসলাম। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু হাইপার লিঙ্ক করা আছে একটা পেজ, এখানে একটা হাইপার লিঙ্ক করা আছে একটা পেজ, মানে এখানে ক্লিক করলে অন্য পেজে যাবে, এখানে ক্লিক করলে অন্য পেজে যাবে। ওইগুলো আমরা পরে সবগুলো পেজ ক্লিক করার পরে এটা করে দেব। আচ্ছা, তো এখানে দিলাম এটা। আচ্ছা, এটা দিয়ে দিলাম। এখন দেখেন, আপনার অবশ্যই কিন্তু এই নেমগুলো চেঞ্জ করে নেবেন, হ্যাঁ, চেক করে নেবেন। আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস, এখানে কন্টাক্ট আস, এখানে কিন্তু দেখেন আপনার এই ডেসক্রিপশনটা দেওয়ার পরে কিন্তু দেখেন এখানে কিন্তু একটা ফর্ম আছে, দেখছেন? এখানে একটা ফর্ম আছে, নেম, ইমেল, ফোন নাম্বার, মেসেজ, এখানে সেন্ড। হ্যাঁ, এই ফর্মটা কিন্তু আমার এইখানে নাই, বুঝছেন? আচ্ছা, এই ফর্মটার জন্য আপনারা কি করবেন? এই ফর্মটার জন্য আপনারা এই যে দেখেন ডান পাশে এই যে টেমপ্লেট, দেখছেন? এই যে টেমপ্লেট যে অপশনটা, এখানে আসার পরে এখানে সিলেক্ট করা আছে শুধু পেজ, এই জন্য এখানে ওই ফর্মটা আসতেছে না। বাট এখানে আমরা কি করব, এই পেজের জায়গায় এই যে পেজ ডট কন্টাক্ট এটাকে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, আমি আরেকবার বলতেছি, এখানে পেজ সিলেক্ট করা থাকে। আপনি এখানে যদি এই কন্টাক্ট ফর্মটা দিতে চান এইটার মতো, তাহলে এখানে কি করবেন, এই যে পেজের জায়গায় পেজ ডট কন্টাক্ট এখানে ক্লিক করে দিবেন। এটা এখন সিলেক্ট করে দিছি। এখন আমি যখন সেভ দিব তখন অটোমেটিক ওইখানে একটা কন্টাক্ট ফর্ম তৈরি হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে না, বাট আপনি এটাকে যখন আমি ভিউ দিব, দেখেন দেখেন এই যে কন্টাক্ট ফর্ম চলে আসছে, দেখছেন? দিয়ে আপনি মেসেজ লিখে এখানে সেন্ড করে দিতে পারবেন। ওকে। আচ্ছা, তারপরে হলো আর এই মেইলটা যাবে হচ্ছে আপনার ইমেইলে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে, তারপর আমরা আরেকটা বানাই, সেটা হলো নিচে যাই একটু, আওয়ার স্টোরি মানে অ্যাবাউট আস। আমরা অ্যাবাউট আসটা দিই, এখানে অ্যাবাউট আস দিলাম, এখানে আমি এই ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। আচ্ছা, ডেসক্রিপশন দেওয়ার পরে আপনার এখানে কিন্তু আমি ছবিও দিচ্ছি, দেখছেন? তো ছবি আসলে কিভাবে দিবেন ইনশাআল্লাহ আপনারা পারবেন। হ্যাঁ, এখানে আসার পরে জাস্ট একটা স্পেস দিবেন, এই যে ছবির যে ইনসার্ট ইমেজ এখানে যায়া এখান থেকে একটা ইমেজ নিয়ে আসবেন। জাস্ট আমি ধরেন এখান থেকে একটা ইমেজ দিয়ে দিই, দিয়ে এটাকে অরিজিনাল দিয়ে দিলাম, ঠিক আছে? ইমেজটা সিলেক্ট করে বা এখান থেকে আপলোড ফাইল দিয়ে আপনি ইমেজটা নিয়ে আসবেন, আনার পরে এখানে ইমেজটাকে সিলেক্ট করবেন। আগে সিলেক্ট করার পরে এখানে হচ্ছে সাইজটা দিবেন অরিজিনাল, দিয়ে ইনসার্ট ইমেজ। দেখেন ইমেজটা ইনসার্ট হয়ে গেছে, এখন আমি সেভ দিয়ে দিলাম, ঠিক আছে? এখন হচ্ছে ভিউ পেজ দিই, দেখেন আমার ইমেজটা চলে আসছে আমার লেখাটার সাথে। আচ্ছা, আমি আপনাদের আমি ক্লাস করাইতেছি, আপনারা করেন, আপনাদের তো এখন মাত্র শুরু ভাই, ক্লায়েন্টের ব্যাপারগুলো তো পরে আসবে। আপনারা আগে কাস্টমাইজেশন শিখেন, ক্লায়েন্ট অনেক পরে, এখনো অনেক পরে ক্লায়েন্টের ব্যাপার। আপনার আগে কাস্টমাইজেশন শিখেন, দেন ডিজাইন করা শিখেন, দেন হচ্ছে আপনার ক্লায়েন্টের। আর ক্লায়েন্টের কাজে আপনাকে আপনি কেন কিনে দিবেন? কাজ করবেন ক্লায়েন্টের, আপনি কেন আপনার টাকা দিয়ে থিম কিনতে যাবেন? অবশ্যই ক্লায়েন্ট আপনাকে কিনে দিবে। আপনি কাজ করবেন $20, $50, একটা থিমের দাম হচ্ছে $60, $100, $150। আপনি কিভাবে কিনে দিবেন তাকে? এটা তো কোনোদিন পসিবল না, তাই না? তো তারপরে আমি আপনাদের কিছু থিম দিয়ে দিব বলছি, কিছু থিম দিয়ে দিব যেগুলো আপনি হচ্ছে কাজ করতে পারবেন, আবার কিছু থিম দিব যেগুলো হচ্ছে শুধু প্র্যাকটিস করতে পারবেন, কাজ করতে পারবেন না ওগুলো দিয়ে, মানে ক্লায়েন্টের কাজ করতে পারবেন না, ঠিক আছে? তো সবসময় ক্লায়েন্টকে বলবেন আপনার তোমার থিম কিনে দাও আমার, তুমি কোন থিম দিয়ে কাজ করবা, বা আপনি যে থিম ওকে বলবেন ওই থিমটা কিনে দিতে বলবেন, ক্লায়েন্ট আপনাকে কিনে দিবে। হ্যাঁ, অবশ্যই ক্লায়েন্টের কাজে আপনি কেন পে করবেন, আপনার কেন থিম কিনতে হবে, ঠিক আছে? আপনাকে তো সে পেই করবে অল্প কিছু, ধরেন $50 আপনাকে পে করলো, হ্যাঁ, একটা কাজের জন্য। তো আপনি কিভাবে কিনবেন থিম?
আর একটা ব্যাপার হলো আমি মানে আমার 2017 সালের হচ্ছে একটা ফাইবার অ্যাকাউন্ট ছিল, মানে ওটা আমি করছিলাম বাট আমি কখনো গিগ করি নাই। তো রিসেন্ট আমি হচ্ছে গিগ করছি, মানে 1 মাস 1.5 মাস আগে, মানে আমার ওই যে ফার্স্ট ব্যাচের জন্য, যে এটা দিয়ে আমি হচ্ছে তাদেরকে ই করব, মানে গিগ কিভাবে করবে, হ্যাঁ কিভাবে ফাইবার অ্যাকাউন্ট করবে এগুলো দেখাবো। তো ওটা খোলার পরে একটা গিগ করছি, একটা গিগ করে আমি রাখছি। অলরেডি ওখানে 2টা অর্ডার চলে আসছে অটো, একটা মনে হয় $50 আর একটা $5। ঠিক আছে। তো আসলে এরকমই মানে ভালোভাবে যদি আপনি গিগ অর্গানাইজ করেন আপনি অবশ্যই কাজ পাবেন। আর ক্লায়েন্টের কাজে আপনার সবকিছু ক্লায়েন্ট দিয়ে দিবে। তারপরেও যদি কখনো প্রবলেম হয় আমি তো সাপোর্টের জন্য আছি। ক্লায়েন্ট কি বলতেছে না বলতেছে, যদি না বলতে পারেন, না বুঝতে পারেন, না ধরতে পারেন, আমাকে বলবেন, আমি তো অবশ্যই সাপোর্ট দেবো। বাট সেগুলা হচ্ছে আরো অনেক পরে। এখন ওই ক্লায়েন্টের ওই মার্কেট প্লেসের চিন্তা মাথায় নিবেন না। ওকে, এখন শুধু কাজ শিখেন, পরে মার্কেট প্লেসের চিন্তা পরে। আচ্ছা, আচ্ছা ভাইয়া, আপনি যে মেইল আইডি একটা এখানে দেখাচ্ছেন যে support@puppykids.co, আচ্ছা এইটা কোত্থেকে পাইছেন? এটা কি আপনি ক্রিয়েট করে নিয়েছেন নাকি কিভাবে এটা আসছে? এইটা আপনারা হচ্ছে একটা ক্রিয়েট করে নেবেন, আমি জাস্ট এখানে দিয়ে রাখছি একটা এমনি ডেমো হিসেবে দিয়ে রাখছি। এটা আপনারা আপনাদের মতো করে ক্রিয়েট করে নেবেন, যেটা ক্রিয়েট করবেন ওইটা এখানে দিয়ে দিবেন। বুঝতে পারছেন? সাপোর্ট মেইল আপনারা একটা ক্রিয়েট করে নেবেন আপনাদের মতো করে, দেন ওটাকে আপনারা এখানে দিয়ে দিবেন। এটা আমি তো কি বললাম এটা কি শপিফাইতে ক্রিয়েট করতে হবে নাকি জিমেইলে বা অন্য কোনো মেইলে আপনি একটা ক্রিয়েট করলেও জিমেইল হবে? ক্রিয়েট করে নিন, এটা আপনার জন্য ইজি। আপনি যদি একটা জিমেইল ক্রিয়েট করে নেবেন বা নেম চিপে ইমেল পাওয়া যায় ওইরকম, আপনি যদি কিনে নিতে চান ওইভাবে কিনে নিতে পারবেন। বা হোস্টিং কারো যদি ওয়ার্ডপ্রেসে হোস্টিং থাকে সেই হোস্টিং থেকেও করা যায়, ওয়েব মেইল করা যায়। বা আপনি হচ্ছে ইউটিউবে সার্চ দিলে অনেকভাবে অনেক মেথড পাবেন, অনেকভাবে করা যায়। বা আপনি যদি না চান যে জাস্ট আমি হচ্ছে একটা ইমেল করে নিব, আমার হচ্ছে জিমেইল দিয়ে করে নিতে পারেন। আপনি আপনার ইচ্ছা, আপনার যেইভাবে কমফোর্ট হয় সেইভাবে করবেন আপনি। এটা জাস্ট একটা সাপোর্ট মেইল দেওয়া লাগবে, যাতে ক্লায়েন্ট যাতে কখনো দরকার পড়লে যাতে আপনাকে মেইল করতে পারে, এটাই, আর কিছু না। ঠিক আছে, আপনাকে যাতে নক দিয়ে সে পায়। ক্লিয়ার? জি, আচ্ছা ক্লিয়ার। তারপর তারপরে হলো আমরা আরেকটা পেজ করি। আমরা হচ্ছে করলাম কোন পর্যন্ত, অ্যাবাউট আস। আচ্ছা, তারপরে হলো আমাদের শিপিং পলিসি। আর এখানে যেই ডক গুলা লেখা আছে এগুলা হচ্ছে মানে আপনার রাইটার দিয়ে লেখা। সো এগুলার আপনারা নিতে পারেন, সমস্যা নাই। এখান থেকে আমি যেখান থেকে এইভাবে কপি করতেছি এভাবে আপনারা কপি করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে অবশ্যই ভালো করে চেক করে আপনার যেখানে যেখানে আপনার স্টোরের নাম, আপনার স্টোরের ইমেল দেওয়া, এগুলা চেক করে আপনারটা বসাই দিবেন। ঠিক আছে, অবশ্যই। আপনি এগুলো, আরেকটা কথা হলো, এগুলো আপনি ক্লায়েন্টের সাইটেও ইউজ করতে পারবেন, নো প্রবলেম। তবে ক্লায়েন্টের ইনফরমেশন গুলো নিয়ে নেবেন, তার ইনফরমেশন গুলো আপনি এখানে দিয়ে দিবেন, এটাই। কখনোই চেক না করে ক্লায়েন্টের কাজ করবেন না, আর কখনোই ক্লায়েন্টের কাজে আপনার কোনো ইনফরমেশন দিবেন না। আমি এটা আগেও বলছি, এখনো বলতেছি। ঠিক আছে, ক্লায়েন্টের কোনো কাজে আপনার কোনো আপনার মেইল, আপনার নাম্বার, এগুলো কখনো কোথাও দিবেন না। কারণ কি, একটা ক্লায়েন্ট এমনও হইতে পারে যে আপনার কাছে আসছে হচ্ছে $5 কাজ নিয়ে, বাট এই ক্লায়েন্টটাই আপনাকে নেক্সট ডে লাখ টাকার কাজ দিবে, এটা কেউ কোনোদিন বলতে পারে না। সো ক্লায়েন্টকে ওইভাবে ভ্যালু দিতে হবে। কখনো ক্লায়েন্টের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, ক্লায়েন্ট যাই বলুক। হ্যাঁ, তারপর অনেক সময় অনেক মানে বাজে ক্লায়েন্ট পড়ে যায়, তারপরে একটু মানায় নিতে হয়। কারণ কি, যারা বড় কাজ দেয় তারা কিন্তু সব প্রথমে একটা, আপনি যখন একটা নিউ সেলার, আপনাকে প্রথমে এসেই কি আপনাকে $1000 কাজ দিবে না। সে আপনাকে ফার্স্টে $5-10, $50 কাজ দিয়ে ট্রাই করে দেখবে। যখন সে দেখবে হ্যাঁ আপনি ভালো কাজ করতেছেন, তখন সে আপনাকে নিয়ে লং প্রজেক্ট করবে। এটাই হচ্ছে সিস্টেম, এটাই হচ্ছে নিয়ম, যেটা আপনি নিজেও করবেন। আপনি ফার্স্টেই কাউকে লাখ টাকার কাজ দিবেন না। আচ্ছা, প্রাইভেসি পলিসি নিয়ে গেছি, এখন হচ্ছে টার্মস অফ সার্ভিস। আচ্ছা, মোটামুটি আমরা অনেকগুলো পেজ করে ফেললাম। এইভাবে করে সেম জাস্ট আপনারা ক্রিয়েট করে নেবেন। আর যদি কারোর এই টেক্সটগুলো লাগে, যদি আপনারা লিঙ্ক না পান আমাকে বলবেন, গ্রুপে আমি হচ্ছে আমার 2-3টা স্টোরের লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে নিয়ে নিতে পারবেন। আচ্ছা দেখেন, সেভ দিয়ে দিলাম। এখন কি হয়েছে, আমার কি হয়েছে ওনার, আমার এইরকম হইতেছে, কি করব, আপনার কি হইতেছে? হ্যাঁ, এরকম তো হবে ভাই। আমি তো হচ্ছে
তখন ক্লাস স্ক্রিন শেয়ার করি নাই, এই জন্য আপনাদের এরকম হয়েছে। আর যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই আপনারা হচ্ছে ক্লাসের ভিডিও যেহেতু পাচ্ছেন, সো আসলে টেনশন করার দরকার নেই। আর সাপোর্টের জন্য তো আমি আছি, ঠিক আছে? যারা ক্লাস করতে পারতেছেন না, অনেকের অনেক ধরনের প্রবলেম থাকতেই পারে আসলে, তবে রেগুলার হচ্ছে প্রবলেম থাকলে কিন্তু আসলে এলাও হবে না, আগে বলে দিলাম। আচ্ছা, এখন দেখেন, এখন আমার পেজ ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, আমার পেজ ক্রিয়েট হয়ে গেল। এখন আমি কি করব, এই পেজগুলোকে আমি বিভিন্ন মেনুতে বিভিন্ন জায়গায় নিয়ে যাব। তার জন্য কি করব, আমি দুইটা মেনু বানাবো। একটা কি বানাবো, একটা হচ্ছে আমি হেডারের জন্য বানাবো, আর একটা হচ্ছে আমি ফুটারের জন্য বানাবো। ঠিক আছে, দুইটা মেনু বানাবো। তো আমি কি করব, এই যে পেজের পরে দেখেন নেভিগেশন আছে, এই যে নেভিগেশনে যাব, নেভিগেশনে ক্লিক করলাম। দেখেন এখন এখানে দেখেন এখানে কয়েকটা মেনু বানানো আছে অলরেডি। হ্যাঁ, তো এগুলো আমি বানাইছিলাম অন্য ব্যাচে দেখানোর মাঝে, অন্যদের দেখানোর জন্য। তো আমি এগুলা এই যে মেইন মেনুতে ঢুকি, এগুলো আমি রিমুভ করে দিয়ে নতুন করে বানাই দিতেছি। ধরেন আমি এই যে মেইন মেনুতে আসলাম, এটা হচ্ছে আমার হেডার মেনু হবে। হ্যাঁ, তো এখানে আমি কি করলাম, এই যে ক্যাটালগটা আমি রিমুভ করে দেই। তো হোমটা থাকুক, হোমটা তো আমার থাকবেই। তো আমি কি করব, আমার কিন্তু পেজ বানানো আছে, আমি জাস্ট কি করব দেখেন, একবারে ইজি আসলে, শপিফাইটা কিন্তু ইজি। হ্যাঁ, জাস্ট অনেকে জানে না, এই জন্য আপনার জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ। তো মেইন মেনুতে আসলাম, এটা আমি কি করব, হেডারে দিব। তো এখানে হোম সিলেক্ট করা আছে, দেখেন আমি ওই যে আপনার সেভ দেই, সেভ দেওয়ার পরে দেখেন আমি কিন্তু একটা মেনু ডিলিট করে দিছি। এখন আমি যখন এই যে হোম পেজে যাব, এখান থেকে দেখেন আমার কিন্তু ওই মেনুটা চলে গেছে এখান থেকে, দেখছেন? তো এখন আমি কি করব, এখন এই যে অ্যাড মেনু আইটেম, এখানে ক্লিক করে হচ্ছে আমি এখান থেকে জাস্ট আমি নাম দিব, ধরেন এই যে শিপিং ইনফো, এই নামেই আমি মেনুটা বানাই, শিপিং ইনফো দিয়ে। দেন হচ্ছে এখানে এই যে লিংক, এই যে লিংকের যে বক্স, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে এখন আপনি কি অ্যাড করতে চান। এখন আমরা তো এখানে পেজ অ্যাড করবো, তাহলে যে পেজেস, এই পেজেসে ক্লিক করে কোন পেজটা দিবেন, এখানে শিপিং ইনফো মানে শিপিং পলিসি, এই যে শিপিং পলিসি এটাকে ধরাই দিলেন, এই যে ক্লিক করে ধরাই দিলাম, জাস্ট অ্যাড দিয়ে দেখেন। এখন আমি সেভ দিয়ে দিই। এখন দেখেন আমি একটু রিলোড দিই, এখানে দেখেন চলে আসছে শিপিং ইনফো, দেখছেন? এখন যখন আমি এখানে ক্লিক করব শিপিং ইনফোতে, দেখেন আমার পেজটা চলে আসছে, আমার ডেসক্রিপশন গুলো। তো সেম ভাবে আমি কি করব, এখানে আরো কিছু পেজ আমি অ্যাড করে দেই। এ হচ্ছে আমার হেডার মেনু বানিয়ে দিলাম আমি। দেখেন এখন এখানে সব শো করবে। দেখেন এই যে আমার হেডার মেনু আমি যা যা দিয়েছি সব এখানে শো করতেছে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আরেকটা মেনু আছে, দেখেন আমার এই স্টোরে, এই যে শপ, এই শপ মেনুতে যখন আমি মাউসটা নিতেছি, দেখেন এখানে আবার কিছু সাব ক্যাটাগরি শো করতেছে। তো এগুলো আমরা দেখবো হচ্ছে যখন আমরা ফ্রি থিমে যাব, আমরা অটো প্রোডাক্ট অ্যাড করব, তখন আমরা দেখবো এই ব্যাপারটা। হ্যাঁ, তো আপনারা কি করবেন, এভাবে করে মেনু বানাবেন। আর হলো এখানে আরেকটা মেনু আছে, সেটা হচ্ছে ফুটার মেনু। এই যে ফুটার মেনু, এখানে দেখেন আমার আগের কিছু পেজ অ্যাড করা আছে, আমি এগুলো ডিলিট করে দেই। ডিলিট করে দিয়ে এখানে আমি পেজ অ্যাড করে দিই। সেম ভাবে। হ্যাঁ,
আরেকটা বানিয়ে দিলাম আমি, এটা সেভ দিয়ে দেই। এখন আমি এটা হচ্ছে ফুটার মেনু, ঠিক আছে, এটা আমি ফুটারে সেভ করবো, এই জন্য আমি ফুটার মেনু দিয়ে দিচ্ছি। ওকে, তো এইভাবে করে হচ্ছে আপনারা পেজ বানাবেন, পেজ বানায় মেনু বানাবেন, ঠিক আছে। তো আপনাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট হলো আপনারা কি করবেন, আপনাদের যে বেসিক থিমটা দিছি, বেসিক থিমটা ফুল করে নিয়ে আসবেন সবাই, কোনো স্টেপ বাদ রাখবেন না, ফুল সব জায়গায়, দরকার হলে একটা করে হলে ইমেজ দিবেন, হ্যাঁ। আর 5টা প্রোডাক্ট ক্রিয়েট করতে বলছিলাম সবাইকে, সবাই হচ্ছে 5-10টা প্রোডাক্ট ক্রিয়েট করে ফুল স্টোরটাকে, ফুল থিমটাকে আর কি ক্রিয়েট করে নিয়ে আসবেন, ডিজাইন করে নিয়ে আসবেন। আর এভাবে করে মেনু পেজ বানাবেন, পেজ বানায় মেনু বানাবেন, মেনু বানায় এগুলোকে এখানে মেনুতে ধরাই দিবেন, দিয়ে ফুল স্টোরটা রেডি করে নিয়ে আসবেন। এটা হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট। ভাইয়া আমার একটু আচ্ছা, কোশ্চেন ছিল। এখন এখন দেখেন, হ্যাঁ দেখাইতেছি একটা জিনিস দেখেন। এখন যখন আপনি ফুটার মেনুটা বানাইছি, দেখেন আমার এই যে ফুটারে দেখেন, এই যে আমার দেখেন মেনুগুলো চলে আসছে, দেখছেন এই যে মেনুগুলো চলে আসছে, প্লাস হচ্ছে আমার পেজগুলো চলে আসছে। আমি একটু আগে এই যে ফুটার মেনুতে যা যা দিয়ে আসছি সবগুলো আমার এখানে চলে আসছে, দেখেন, ঠিক আছে, এই হলো ব্যাপার। আচ্ছা, এখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ভাই ওই যে আমার ইয়াটা একটু দেখাই দেন, যে ডলারটা কিভাবে আনবো, আমারটা টাকা হয়ে আছে তো আমি আচ্ছা, ডলারটা আনতে এটা পারতেছি হচ্ছে না। কি, এই যে আমার হচ্ছে স্টোরেজ যে ব্যাকএন্ড, ওই ব্যাকএন্ডে আসার পর এই যে বাম পাশে যে নিচে সেটিং, হ্যাঁ, এই সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পরে এই যে প্রথমে এই যে জেনারেল, আমি আবারও দেখাইতেছি, আমার স্টোরে আসার পরে এই যে বাম পাশে নিচে সেটিং, সেটিং এ ক্লিক করে এই যে জেনারেল, এই জেনারেলে ক্লিক করব। জেনারেলে ক্লিক করার পরে একবার নিচে চলে যাব, আমি নিচে যাওয়ার পরে এই যে স্টোর কারেন্সি, ঠিক আছে, একবার নিচের অপশনটাই স্টোর কারেন্সি, এখানে বাংলাদেশি টাকা দেওয়া আছে, এটাকে আমি চেঞ্জ দিয়ে এই যে উপরে ইউএস ডলার, এটাকে সিলেক্ট করে দিয়ে সেভ দিয়ে দিব, সেভ হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে একটা এরর দেখাইতেছে, হ্যাঁ, এখানে কি বলতেছে, ফোন ফোন নাম্বার দিতে বলতেছে এখানে, এই যে ফোন নাম্বার, হ্যাঁ। তো আমি একটা ফেক ফোন নাম্বার নিয়ে আসি, ফেক ফোন নাম্বার জেনারেটর, যেহেতু এটা আমার ডেমো স্টোর, তো এখানে আমার নাম্বার তো দেওয়ার দরকার নাই। আচ্ছা, এই যে ওখানে ওর একটা ফোন নাম্বার দেওয়া আছে, এটা আমি দিয়ে দিই, সেভ দিয়ে দিলাম। আচ্ছা, সেভ হয়ে গেছে। এখন এখন আমার সব জায়গায় ডলার আসবে, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন করেন, কোশ্চেন থাকলে করেন। কি আর কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আপনারা যে কাজটা দেওয়া হয়েছে আপনাদের, আপনারা এই কাজটা করে নিয়ে আসবেন নেক্সট ক্লাসে। আর হচ্ছে দেখেন, আরেকটা জিনিস দেখাই দেই, সেটা হলো আচ্ছা, এটা ওদের হচ্ছে ইসের, তো এটা হলো ওদের বেসিক থিম, তো এই জন্য এখানে ওই অপশনটা দেয়নি। আচ্ছা, আমরা হচ্ছে ফ্রি থিমে দেখবো এই অপশনটা। তো আজকে এই পর্যন্তই, সবাই হচ্ছে অ্যাসাইনমেন্টটা করে নিয়ে আসবেন। আর আজকের ক্লাসের অ্যাসাইনমেন্ট গুলো সবাই সবার লিঙ্ক গুলো গ্রুপে দেন, হ্যাঁ, আমি সবার সাইট গুলো চেক করবো, ঠিক আছে। আর হচ্ছে গ্রুপের ভিডিওটা, ক্লাসের ভিডিওটা আমি সে দিয়ে দিচ্ছি আপনাদের হচ্ছে ক্লাসরুমে। তো সবাই সবার লিঙ্ক গুলো দেন গ্রুপে। আল্লাহ হাফেজ।